সো ব্যালন্ডিয়ার লিস্ট দিয়ে দিছে ভাই, এন্ড ব্যালন্ডিয়ার লিস্ট দেখে এবার একটা কথাই মনে আসছে যে এবারে ব্যালন্ডিয়ার লিস্টটা পুরো জোক। হ্যাঁ, তুমি বলতে পারো আমি বার্সা ফ্যান, যার কারণে হয়তো আমি কথা বলছি যে দেমবেলে জিতে যাবে। না ভাই, আমি ওই টপ 3 নিয়ে কোনো কথাই বলবো না। লাইক টপ 3 মধ্যে আমার কে আছে? দেমবেলে অবভিয়াসলি নাম্বার 1 এ আছে, তারপর ইয়ামাল, তারপর রাফিনিয়া। না, আমার টপ লিস্টে আছে রাফিনিয়া, দেমবেলে, দেন ইয়ামাল। হ্যাঁ, আমার টপ 3 হচ্ছে এটাই। সো আমি এই তিনজন নিয়ে কোনো কথাই বলবো না। আমি কথা বলবো বাকি লিস্টটাতে, যার মধ্যে অনেকগুলো নমিনিস এরকম আছে যাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেছিলাম যে ভাই এরা কি করে এই জায়গায় পজিশন ওন করে। আরো কিছু ভালো ওয়েল জাস্টিফাইড প্লেয়ার এটা লিস্টেই নেই। লাইক সিরিয়াসলি ভাই, ব্যালেন্ডিয়ার লিস্টে এবার যে বানাইছে ভাই কোনো কিছু নেশা করেই ওই লিস্টটা বানাইছে, নাহলে এরকম হতে পারে না। লাইক তোমাকে আমি কিছু কথা সিরিয়াসলি বলি, তুমি আমাকে রং প্রুভ করে দেখো, আমি প্রতিটা কথা লেজিট বলবো এবং তুমি পারলে আমাকে ফ্যাক্ট দিয়ে আমাকে রং প্রুভ করে দেখাও। সো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। এন্ড তার আগে বলে দিই, আমরা 32,000-এ আটকে আসি ভাই, তাড়াতাড়ি 35,000 সাবস্ক্রাইবার করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। সো চলো ভিডিওটা এখন শুরু করা যায়। সো সর্বপ্রথম যার কথা বলবো সে হচ্ছে ডোনারুমা। সো ডোনারুমাকে নিয়ে অনেক কথা হচ্ছে যে ডোনারুমা এই লিস্টে ডিজার্ভ করে না। কেন ভাই, কেন ডিজার্ভ করে না? ডোনারুমা এই সিজন ওয়ান অফ দ্য বেস্ট সিজন অফ হিস ক্যারিয়ার কাটাইছে ভাই। লাইক সিরিয়াসলি ট্রেবল জিতছে এবং ট্রেবল উইনিং এ ওর কন্ট্রিবিউশন কোনো দিক দিয়ে কম ছিল না। লাইক তুমি লিগ আ বলো বা চ্যাম্পিয়ন্স লিগই বলো, প্রতিটা লিগের মধ্যে ওর ক্লিন শিট বলো বা ওর যে মারাত্মক সেভগুলো আছে সেগুলোই বলো, ওর জন্য পিএসজি খুবই ভালো ভালো কাউন্টার অ্যাটাক করতে পেরেছে, কারণ ও দুর্দান্ত কিছু সেভ দিয়ে পিএসজি কে প্রেসার থেকে বের করেছে। সো ও এই লিস্টে থাকা ট্রুলি জাস্টিফাইড। সো সেকেন্ড যার কথা বলবো সে হচ্ছে গুরাসি, দ্য স্ট্রাইকার অফ ডটমুন্ড। তো ওকে নিয়ে অনেক কথা হচ্ছে যে ডটমুন্ড তো এবার কোনো ট্রফি জিততে পারেনি, পুরো ট্রফিলেস সিজন গেছে, তাহলে কেন ও এই লিস্টে আছে? ভাই ডটমুন্ডের 4 ফিনিশ করা, আই মিন লিগের মধ্যে যে 4 ফিনিশ করেছে তার সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে ওর। কেননা শেষের দিকে যে ম্যাচগুলো আছে সেইগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করেছে, ডটমুন্ডকে পুশ করেছে যে চ্যাম্পিয়ন্স লিগের স্পটটা তারা যাতে সিকিউর করতে পারে, যার কারণে ডটমুন্ড টপ 4-এ শেষ করতে পেরেছে। লাইক সিরিয়াসলি ভাই, একে নিয়ে প্রশ্ন করো তোমরা। অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগের কথা বললেও বার্সেলোনার বিপক্ষে ও হ্যাট্রিক করেছিল। লাইক ডটমুন্ডের প্রতিটা ম্যাচের মধ্যে ওর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অ্যাজ এ স্ট্রাইকার ও পুরো দলটাকে একা টানছিল, এরকম একটা অবস্থা। পুরো অ্যাটাকিংকে ও একা টানছিল, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। আর তার আগে বলে দেয় ব্যালন্ডিয়ার লিস্টটা কিভাবে চুজ করা হয়, মানে নমিনিস গুলা কিভাবে আসে। সর্বপ্রথম আসবে তোমার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, তুমি ইন্ডিভিজুয়ালি কি করেছো। তারপর আসবে তোমার ক্লাব অ্যাচিভমেন্ট, তুমি ক্লাবের জন্য কি করেছো বা তোমার ক্লাব কালেক্টেবল কতগুলো জিতেছে। এন্ড থার্ড আসবে তুমি ফেয়ার প্লে কতটা ভালো খেলেছো। লাইক তুমি ম্যাচের মধ্যে কতটা রেড কার্ড খেয়েছো, কতটা ভালো বিহেভ করেছো, কতটা কম ফাউল করেছো, এইসব জিনিসগুলো তোমার খেয়াল করা হবে ফেয়ার প্লেতে। সো এই তিনটা বিষয় নিয়েই ব্যালন্ডিয়ারের যে লিস্টটা বা নমিনিসটা সেটা বানানো হয়। অ্যান্ড এই প্লেয়ারগুলো এভাবে এসেছে। অ্যান্ড এটা আমি কেন বলছি, কারণ নেক্সট যার কথা বলবো সে এই লিস্টে কিভাবে আসলো আমি টোটালি বুঝি না ভাই। কারণ নেক্সট যে প্লেয়ার বলবো সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। হ্যাঁ, এখন অনেকে কথা বলবে যে আমি রিয়াল মাদ্রিদ হেটার, তাই আমি ভিনিসিয়াস জুনিয়রকে দেখতে পাচ্ছি না। না, এর জন্য না। তুমি ফেয়ার প্লের কথা বলো, ভিনিসিয়াস জুনিয়র এই সিজনে কতগুলো কন্ট্রোভার্সিয়াল কাহিনী করেছে। লাইক রেফারির সাথে মারামারি করা, প্লেয়ারের গায়ে জিনিসপত্র ছুঁড়ে মারা, প্লেয়ারের সাথে হাতাহাতি করা। ফেয়ার প্লের মধ্যে তো ও নাই। রিয়াল মাদ্রিদ এই পুরো সিজন ট্রফিলেস গেছে, তো কালেক্টেবলের কথা তো বাদই দাও। আর ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ভাই, হ্যাঁ ও একটা ভালো জিএনএ করেছে, বাট সেম পজিশনে বারকোলাও খেলে পিএসজিতে, সে কিনা দুর্দান্ত একটা সিজন, ট্রেবল উইনিং সিজন পার করেছে এবং সেম সেম অ্যামাউন্ট অফ গোল অ্যান্ড অ্যাসিস্ট করেছে ভিনিসিয়াস জুনিয়রের মতো। সো ও এই লিস্টে নেই কেন? ভিনিসিয়াস কিভাবে আসলো? লাইক সিরিয়াসলি ভাই, ব্যালন্ডিয়ারের এই লিস্টটা যে করছে এবার কিছু খায়া খুয়াই করছে ভাই, নাহলে ভিনিসিয়াস জুনিয়র ওভার বারকোলা ভাই কি আর বলবো, থাক বাদ দেই। সো নেক্সট যার কথা বলবো সে হচ্ছে রিয়াল মাদ্রিদ প্লেয়ার এবং সে হচ্ছে জুড বেলিংহাম। এখন অনেকে হেড করা শুরু করে দিবে, তুমি পেদ্রি লাভার তাই কথা বলছো। ভাই কথা শুন, আমার কথাটা ক্লিয়ার করতে দে। কারণ বেলিংহাম থেকেও এবার ভালো খেলেছে ফেদে ভ্যালভার্দে। বেলিংহাম থেকেও বেশি ডিজার্ভ করে ভেলভার্দে, কারণ ভেলভার্দে এবার নিজের ন্যাচারাল পজিশন ছেড়ে 4-5টা পজিশনে খেলেছে এবং প্রতিটা পজিশনে সে শাইন করেছে। রিয়াল মাদ্রিদের হাল সে একা ধরেছিল, কয়েকটা ম্যাচ তো সে একা টানছিল। লাইক ওর উপর কার্লো আনচেলত্তি এবার ফুললি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিল। সো ভেলভার্দেকে না নিয়ে নেওয়া হয়েছে জুড বেলিংহামকে। লাইক সিরিয়াসলি নেক্সট যাদের কথা বলবো তারা হচ্ছে এই লিস্টে থাকা ডিজার্ভ করে, বাট এই লিস্টে নেই। কিন্তু তার পজিশনে অন্য একটা প্লেয়ার আছে, হ্যাঁ, যে একটা শেষের ম্যাচে খুবই ভালো খেলেছে, শেষ দুইটা ম্যাচে, বাট পুরো সিজনের 4 মাসই সে গায়েব। এন্ড হ্যাঁ, আমি কথা বলছি কোল পালমারের কথা। লাইক ও এই লিস্টে কি করছে? হ্যাঁ, ফাইনালে দুর্দান্ত খেলেছে, বাট এছাড়া ও এই সিজনে 4 মাসের জন্য গায়েব ছিল। লাইক সিরিয়াসলি ও কি করে এই লিস্টে আসে আমি জানি না। ওর জায়গায় আমি রাখতে চাইবো অন্য দুটা প্লেয়ার, লাইক জশুয়া কিমিচ অথবা জামাল মুসিয়ালা, এই দুজনের একজনকে রাখলে হবে। কারণ এই দুজন দুর্দান্ত সিজন পার করেছে। বুন্দেসলিগা এবার ফুললি বায়ার্ন মিউনিখ ডমিনেট করেছে, যা প্রতিবারই করে থাকে।
বাট সেই ডমিনেটের মধ্যেও মুসিয়ালা এবং জশুয়া কিমিচ এই দুজনের ইম্প্যাক্ট অনেক বড় ছিল। লাইক তুমি যদি ক্লাব ওয়ার্ল্ড কাপই ধরো, সেটার মধ্যে জামাল মুসিয়ালার ইম্প্যাক্ট খুবই বড় ছিল। লাইক জামাল মুসিয়ালা ইনজুরি যাওয়ার পরই ভ্যান মিনিক আর পারছিল না। ওদের দুজনের ইম্প্যাক্ট অনুযায়ী আমি মনে করি যে কোল পালমার থেকেও ওরা দুজন বেশি ডিজার্ভ করে এই পজিশনটা বা এই নমিনেশন। নেক্সট আমি যার নাম দেখে অবাক হয়েছি সে হচ্ছে ডেকল্যান রাইস। লাইক ওই লিস্টে কি করছে? আর্সেনাল এবার কোনো কিছু জিতেও নাই, এন্ড ওই লিস্টে কি করছে? ওই রিয়াল মাদ্রিদের বিপক্ষে 2টা ফ্রি কিক মারছে তার জন্য। আমি মনে করি ওর থেকেও ভালো ওভারঅল পারফরমেন্স করেছে কাইসেডো। তো কাইসেডো না এসে ডেকল্যান রাইসকে দেওয়া, লাইক সিরিয়াসলি ভাই এবারে ব্যালন্ডিয়ার লিস্ট দেখে আমি ফুললি টোটালি অবাক হয়ে গেছি যে এরা কারা। লাইক এবারে ব্যালন্ডিয়ার লিস্টটা ফুললি ভরে দিয়েছে পপুলার প্লেয়ার গুলোকে, যারা ডিজার্ভ করে না, এবং যারা ডিজার্ভ করে অবভিয়াসলি যোগ্য তারাই এই লিস্টে নেই। নেক্সট যার কথা বলবো সে হচ্ছে ডামফ্রিজ। লাইক ডামফ্রিজ কেন আসছে? লাইক এই সিজনে ডামফ্রিজ থেকে মোর ইম্প্যাক্টফুল প্লেয়ার ছিল বাস্টনি। লাইক তোমরাও বিশ্বাস করো এই সিজনে বাস্টনিকে বলা হচ্ছিল দ্য বেস্ট ডিফেন্ডার। বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগে বাদ দেওয়ার মেইন রিজন ডামফ্রিজ, তাই এর জন্যই পেয়ে গেছে চান্স। লাইক ওই এক ম্যাচের পারফরম্যান্সেই ব্যালন্ডিয়ারের চান্স পাওয়া যায়। এন্ড নেক্সট যার নাম বলবো সেও কাইন্ড অফ অনেক বড় নাম, তাই এই লিস্টে এসেছে, যার নাম হচ্ছে হাল্যান্ড। হ্যাঁ তোমরা বলবে হাল্যান্ডের অনেক ভালো সিজন গেছে, অনেক ভালো গোল কন্ট্রিবিউশন ছিল। ম্যান সিটি এই সিজন ফুললি ট্রফি লেস গেছে, ম্যান সিটি কোনো কিছু জিতে নেই। তুমি যদি গোল আর অ্যাসিস্টের কথাই বলো তাহলে সেম আছে হুলিয়ান আলভারেসে, সেম আছে আইজ্যাকে, এবং কি আইজ্যাক তো একটা ছোট টিমকে নিয়ে এত ভালো ভালো পারফরমেন্স করেছে। এন্ড উলিয়ান আলভারেসের ফার্স্ট সিজন অ্যাটলেটিকো মাদ্রিদে, সে ফার্স্ট সিজনে এসে পুরো মানে 12টা বাজিয়ে দিয়েছিল। সো ওরা দুইজন না এসে হাল্যান্ডকে চুজ করা, এবারে ব্যালন্ডিয়ার লিস্ট দেখে আমি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড ভাই। লাইক এবার যে কি করছে ফ্রান্স ফুটবল জানি না ভাই, ব্যালন্ডিয়ার যেই পাক ওটাতে আমার কিছু যায় আসে না, কারণ আমার ফেভারিট প্লেয়ার এই লিস্টে নাই। এন্ড আমার ফেভারিট প্লেয়ার যে পরিমাণে ব্যালন্ডিয়ার জিতছে, ওতে নাকি ব্যালন্ডিয়ারই রিগড হয়ে গেছে, ব্যালন্ডিয়ারের মর্যাদায় নাকি হারিয়ে গেছে। তো আর কি কম ভাই। সো যাই হোক, ওটা বাদ দিয়ে আমরা ওর কথা এবার বলবো না। আমি বলছি এবারে ব্যালন্ডিয়ার লিস্টের কথা, যেটা দেখে কিনা আমি ফুললি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ আমার ওপিনিয়নে এবারের ব্যালন্ডিয়ার হচ্ছে ফুললি জোক, টোটালি জোক। লাইক যারা ডিজার্ভ করে তারা তো এই লিস্টে নাই, আর যারা ডিজার্ভ করে না তাদের দিয়ে এই লিস্ট ভরে দিয়েছে। এন্ড তোমরা যদি বলো ডেম্বেলে জিতুক, ভাই ডেম্বেলে জিতুক, রাফিনিয়া জিতুক বা ইয়ামালি জিতুক, দে টোটালি ডিজার্ভ ইট। আই উইল নট ডু এনি কমপ্লেন্ট অ্যাবাউট দেম। দে টোটালি ডিজার্ভ ইট এন্ড দে উইল উইন ইট। আই মিন 3জন থেকে একজনই জিতবে, বাট দে টোটালি ডিজার্ভ ইট। সো এই হচ্ছে এবারে ব্যালন্ডিয়ার নমিনিস নিয়ে আমার কথা। লাইক টপ 3 তো বলেছি যে এই 3জনের মধ্যে যে যেত, আই এম হ্যাপি, আই এম টোটালি স্যাটিসফাইড, আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন। যাদের নাম ইনক্লুড করার কথা ছিল, যাদের নাম এই লিস্টে ডিজার্ভিং ছিল, তারাই এই লিস্টে নাই। সো আমি আর কি বা বলবো। হ্যাঁ অনেকক্ষণ প্যাক করছি, তো ভিডিও এখানেই শেষ করি। ব্যালন্ডিয়ার নিয়ে বা এবারে ব্যালন্ডিয়ার নমিনিস নিয়ে এই ছিল আমার মতামত। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামতগুলো কি, বা কে এবারে ব্যালন্ডিয়ারটা জিতবে। এন্ড ভিডিওটাকে একটা লাইক করে দিতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এন্ড পিস আউট।